সকল প্রিয় বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসার সালাম। আসসালামু আলাইকুম। আজ দিনটি আমরা সবাই জানি, আজকে হচ্ছে অক্টোবর মাসের 2 তারিখ, বৃহস্পতিবার। আজকের দিনটিতে হিন্দু ভাই বোনদের একটা সবথেকে উৎসবের বড় বাৎসরিক সবথেকে বড় উৎসবের দিন, দুর্গা পূজার 10ম দিন। তো এই হিন্দু ভাইদের যখন দুর্গা পূজা আসে, তখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা জিনিস খুব প্রচার দেখতে পাই। ধর্ম যার যার, উৎসব সবার। কিছু হিন্দু ভাইরা বলে থাকে, মুসলিমরা কিছু বলে থাকেন। তো এর উপরে কিছু একটা আলোকপাত করব যে মোটেই ইসলাম ধর্ম এ কথাটি কি বলেছে যে ধর্ম যার যার, উৎসব সবার? কি এ ধর্মের মধ্যে কোনো বড় ধার্মিক অপরাধ লুকিয়ে আছে? কি ধার্মিক অপরাধ? হয়তো হিন্দু ভাই বোনদের কিছু যায় আসে না, কিন্তু আমরা মুসলিমরা এই কথাটা যদি বিশ্বাস করি এবং বিশ্বাস করে হিন্দুদের পূজার উৎসবে আমরা যদি সামিল হই, তাদের ধর্মে যদি সামিল হই, তো আমাদের কি ধর্ম আমার উপরে কি অটল থাকবে, না আমরা ধর্ম থেকে বহিষ্কার হয়ে যাব? কারণ আমরা ধর্ম পালন করলে যে কোনো কাজ, যে কোনো পদক্ষেপ আমরা নেব, আমাদের সম্মুখে আমাদের ধর্ম থাকবে। যে আমি যে পদক্ষেপটা নিচ্ছি, কথাটা বলছি, মোটেই কি আমার ধর্মর দিক থেকে ঠিক হবে? আর এই কাজটি যদি সত্যিকারে আমি করে দিই, তো আমি ধর্ম থেকে বহিষ্কার হয়ে যাব, অমুসলিম হয়ে যাব? খুব সাবধানে পদক্ষেপ নিতে হবে। তো ভাই বন্ধুরা, যদি এ কথাটি সত্যিকারই হয়ে থাকে যে উৎসব সবার জন্য, তাহলে বিশেষ করে আমি সেই হিন্দু ভাই বন্ধুদের আমি বলবো, বছরে আমাদের একটা যে ঈদুল আজহা আছে, কুরবানির দিন, সেই কুরবানির উৎসবে আমাদের যে কুরবানি দেওয়া হয়, খাসি, উট, গরু, তো সেই ভাইরা কি আমাদের সঙ্গে উৎসবে মিলিত হয়ে আমাদের সঙ্গে কুরবানি করে মাংস কি খেতে পারবে? আসতে পারবে? পারবে না। শুধু মুখে দেখানো উৎসব সবার। এবং যে আমার মুসলিম ভাইরা বলে থাকছে, এ কথাটি যে বলছে, সেই মুসলিম ভাইকে আমি বলবো যে হিন্দু ভাইদের একটা যে দিওয়ালির দিন আছে, কালী পূজার দিন, সেই কালী পূজার দিনে যে পাঁঠা বলি দেওয়া হয়, সেই পাঁঠা বলির দিনে কোনো মুসলিম ভাই বন্ধুরা এসে সে বলিতে সহযোগিতা করবে, একটু কাজের ধর পাকড়াও করবে এবং অবশেষে সেই পাঁঠার মাংস খেয়ে তার পরিবারের জন্য কি বাড়িতে নিয়ে আসতে পারবে? পারবে না। মুখে দেখানো হচ্ছে উৎসব সবার। তো ভাই, এটি মোটেই ঠিক নয়। মানসিক দিক থেকে আমরা এক হব। হিন্দু হয়, মুসলিম হয়, খ্রিস্টান হয়, যে কোনো ধর্মের মানুষ হয়, সে যদি কোনো অসুবিধায় পড়ে, মেয়ের বিয়ে দিতে পারছে না, আর্থিক অবস্থা নেই, যতদূর সম্ভব আমার ক্ষমতা যত, খাবার দিয়ে, টাকা পয়সা দিয়ে, সহযোগিতা দিয়ে তাকে সহযোগিতা করে তার কাজটি সম্পূর্ণ করব। কোনো হিন্দু ভাই বোনেরা অসুখ বিসুখ হয়েছে, ডাক্তার দেখাতে পারে না, টাকা পয়সা নেই, তাকে টাকা দিয়ে হয়, পরিশ্রম দিয়ে হয়, তাকে সঙ্গে করে নিয়ে হয়, সঙ্গে করে নিয়ে ডাক্তার দেখিয়ে তাকে এই যে সহযোগিতা করা, এটা করতে পারবো। বাড়িঘর ভেঙে গিয়েছে, দিতে পারে না, একা হাতে হচ্ছে না, একটু সহযোগিতার প্রয়োজন, সেই কাজে সহযোগিতা করে আমি তার ঘরে উঠানোর সহযোগিতা করব। ধর্ম ছাড়া মানসিক দিক থেকে যত প্রকারের কাজ আছে, সব প্রকারের কাজ আমরা মুসলিমরা সব থেকে আগে থাকবো হিন্দুদের সহযোগিতা করার জন্য। কিন্তু ধর্মের ব্যাপার আসলে এটা বাড়াবাড়ি করা যাবে না। কারণ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, সূরা কাফেরুনের মধ্যে সব থেকে শেষের আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম দিন তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। যখন নবী মোহাম্মদকে কিছু মুশরিকরা অনেকগুলো লোভ লালসা দিয়ে নিজের দিকে টানার চেষ্টা করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরুন সূরাকে নাজিল করে
এবং নবীর কাছে পাঠালেন এবং নবীকে বললেন যে হে মোহাম্মদ, তুমি এই সূরাটি তাদেরকে পাঠ করে শুনিয়ে দাও। তাই শেষের আয়াতে ছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার ধর্ম তোমার জন্য, আমার দিন আমার ধর্ম আমার জন্য। তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমি পালন করব। আমার দিন পালনে তোমরা কোনো নাক গড়াবে না, বাড়াবাড়ি করবে না। তোমার ধর্মদিন পালনে আমরা কোনো বেশি বাড়াবাড়ি করব না। তুমি নিশ্চিন্তে শান্তিতে তোমার ধর্ম পালন করো, আমার দিন আমার ধর্ম আমি নিশ্চিন্তে পালন করব। কিন্তু এ কথাটি মোটেই ঠিক নয়, কথাটির মধ্যে শিরক লুকিয়ে আছে। আমরা যদি কোনো মুসলিমরা কোনো পুজোর মণ্ডপে বা তাদের কোনো উৎসবে বা তাদের কোনো খাবার দাবারে এই পুজোকে কেন্দ্র করে এসব জিনিসে যদি যাই, তাহলে আমাদের শিরকের গুনাহ হবে। এই ব্যাপার নিয়ে একটা বিস্তারিতভাবে একটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে আমি, আমার চ্যানেলে ইসলামিক প্রবক্তা হাফেজ আহমদুল্লাহ সাহেব এই ব্যাপার নিয়ে শিরক এবং দুর্গা পূজার মণ্ডপে মুসলিমদের যাওয়া কীরকম, মোটেই জায়েজ কি না জায়েজ, না শিরকের কাজ, আরও অন্যান্য ছোট ছোট শিরক কিগুলি আমাদের মধ্যে, কোনগুলি আমাদের লুকিয়ে আছে, বিস্তারিতভাবে তিনি একটা ভিডিওর মাধ্যমে করেছেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি। ইনশাআল্লাহ আমরা সবাই এই ভিডিওটি দেখেন, তারপর যে কোনো ধর্মের দিক থেকে পদক্ষেপ নেবেন এগুলি ব্যাপারে, অন্য ধর্মের ব্যাপারে খুব সাবধানে জেনে শুনে। তো চলেন প্রথমে আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وقال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন তথা গোটা বিশ্বে মানব জাতিকে তিনি সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তাই তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে মানবতার মুক্তির জন্য, তাদের হেদায়েতের জন্য, তাদের সরল সঠিক রাস্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য রাসূল এবং পয়গম্বর এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ রাসূল সৈয়দুল আম্বিয়া, নবীগণের সরদার, আমিনাল্লাল মরুদুলাল, আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার এবং তার সাহাবীদের উপর এবং সমস্ত মুমিনাতের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতাবিন্দু, আমরা সকলে অবগত আছি যে এই মাসে বা এই দিনগুলো আমাদের হিন্দু ভাইদের সবথেকে বড় অনুষ্ঠান দুর্গাপুজো, বা তাদের পুজো বা তাদের সবথেকে বড় এটা খুশির তেওয়ার বলতে পারি আমরা, বিশেষ করে বাঙালি ভাইদের জন্য, বাঙালি হিন্দু ভাইদের জন্য তাদের একটা বড় উৎসব বা বড় তেওয়ার। তাদের ধর্ম তারা আনন্দে উদযাপন করবে, আনন্দের সহিত তারা পালন করবে। এতে আমাদের কোনো রকমের কোনো দুঃখ নেই। তাদের ধর্ম তাদের জন্য, তারা তাদের ধর্ম পালন করবে, আর আমাদের ধর্ম আমাদের জন্য, আমরা আমাদের ধর্ম পালন করব। নিজ নিজ ধর্ম নিজ নিজ ধর্মীয় লোকদের কাছে। কিন্তু
মুসলমান হয়ে যারা এক আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের তার একত্বতার সাক্ষ্য প্রদান করেছে, তাদের জন্য কোনো ধর্মের কোনো উৎসব আয়োজনকে সমর্থন করা, সমর্থন দেওয়া কোনো মুসলমানদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেননি, বৈধ করেননি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানব জাতিকে তিনি সম্মান দিতে বলেছেন, আর প্রত্যেকটি মানব জাতিকে তিনি সম্মান দিয়েছেনও। কোরআনে মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি বনি আদমকে, আদম সন্তানকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি জলে এবং স্থলে। তো আদম সন্তান হিসাবে প্রত্যেকটি ব্যক্তির সম্মান রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম কোনো ধর্মকে কটাক্ষ করতে, ছোট বলতে, গালিগুলোজ করতে, অসম্মান করতে কঠোরভাবে হাদিসে নিষিদ্ধ করেছেন। যে বা যারা যেই ধর্মই পালন করুক, কারো উপর কোনো জোর জবস্তি নাই, কোনো রকমের কোনো ফোর্স কাউকে জোর জবস্তি করে কোনো ধর্মে দীক্ষিত করা যাবে না, বা কাউকে কোনো ধর্ম পালন করতে না দেওয়ায় তার উপর অত্যাচার করা যাবে না। এটা ইসলামের শিক্ষা নয়, এটা ইসলামের শিষ্টাচার নয়। ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। কেউ বা কোনো দেশ বা কোনো মানুষ যদি এটা করে তাহলে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম এটাকে কখনোই সমর্থন দেয়নি, করে না, করবে না। কিয়ামত পর্যন্ত আইন বিধান দিয়ে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো রকমের কোনো বাড়াবাড়ি নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। হিন্দু ভাইরা তাদের অনেক তেহবার রয়েছে, বছরের বেশিরভাগে মাসেই তাদের যে কোনো প্রোগ্রাম, যে কোনো উৎসব বা তেহবার, ধর্মীয় তেহবার তাদের হয়ে থাকে। তারা তাদের ধর্ম পালন করুক, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলমানেরা কোনোভাবেই তাদের ধর্মীয় অনুষ্ঠানকে বা অনুষ্ঠানে কোনো রকম সাহায্য সহযোগিতা করতে পারে না, বা কোনো হিন্দু ভাই কোনো মুসলমান ভাইকে ফোর্সও করতে পারে না, জবরদস্তিও করতে পারে না। কারণ হিন্দু ধর্মেও কোনো অন্য ধর্মের লোকদেরকে জুলুম করে, নির্যাতন করে বা তাকে ফোর্স দিয়ে কোনো রকমভাবে ধর্ম মানাতে বাধ্য করতে হবে, এইরকম শিক্ষা হিন্দু ধর্মেও নেই বা কোনো ধর্মেই নেই। প্রত্যেকটি ধর্মের ভালো দিক রয়েছে, কিছু ভালো দিক রয়েছে। তো ইসলাম সেই ভালো দিকগুলোর দিকে মানুষদেরকে আহ্বান জানিয়েছে, সাদরে আমন্ত্রণ জানিয়েছে। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا قل يا أهل الكتاب, যারা কিতাবধারী, যাদের কাছে কিতাব রয়েছে, সে সমস্ত ধর্মীয় লোকদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আসো এমন একটি বিষয়ের দিকে যা আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে এক সমান। সেটা কি? সেটা হলো যে আপনাদের, তোমাদের এবং আমাদের ইলাহ, উপাস্য মাবুদ, একমাত্র উপাস্য, একমাত্র ইলাহ তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি একমাত্র উপাস্য, আমরা শুধু তার ইবাদত করি এবং তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করব না। এটা প্রত্যেকটি ধর্মের মূল কথা। এই মূল কথার দিকে ইসলাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে দাওয়াত দিচ্ছে। ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহা রাব্বাকুম
হে মানব সকল, তোমরা সে আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের প্রভু পালনকর্তা, যিনি প্রতিপালন করতেছেন, তিনি একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, তারই ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আসমান থেকে পানি বর্ষণ করেন, জমিন থেকে তোমাদের জন্য খাদ্য উদ্গত করে তোমাদের জন্য কি সুন্দর খাবারের ব্যবস্থা করেন, জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন, চলার রাস্তা করে দিয়েছেন, আসমানকে তিনি সুসজ্জিত করে দিয়েছেন, দুপেটা নাপাক পানি থেকে তিনি স্বামী এবং স্ত্রীর মিলনে কি সুন্দর করে তিনি মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আর তিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আরাম এবং শান্তির জন্য তিনি নিদ্রা দিয়েছেন, রাত দিয়েছেন, এবং কামাই রোজগার করার জন্য, ইনকাম করার জন্য, রুজি রোজগারের জন্য তিনি দিন দিয়েছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালা থেকে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টি জমিনে পতিত হয়, শুষ্ক হয়ে যাওয়া জমিন থেকে যখন জমিনে বৃষ্টি হয়ে যখন জমিন শীতলতা হয়ে যায়, নামি হয়ে যায়, সেই ফেটে যাওয়া চইচুই হয়ে যাওয়া শুষ্ক জমিন থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে প্রাণের সঞ্চার করে দেন, ছোট্ট ছোট্ট চারা উদ্গত হয়, বীজ থেকে অঙ্কুরিত হয়, এবং মরে যাওয়া জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন, আবার জীবিত করে দেন। সেখান থেকে আবার কি হয়, রিজকের আল্লাহ বন্দোবস্ত করেন, মানুষ খায়, পশু প্রাণীরা খায়, সবাই জীবিত থাকে। এই হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন যিনি এত কিছু করছেন, তিনি একমাত্র উপাস্য পাওয়ার, ইবাদতের হকদার একমাত্র তিনি ছাড়া আর কেউ নয়। আর আমরা মানুষেরা যার ইবাদত করে, যাকে নিজের হাতে তৈরি করে, তাকে মাবুদ হিসাবে মানে, ইলাহি হিসাবে তাকে মানে, বা যিনি ইলাহ তার নৈকট্য অর্জনের জন্য তাকে বানিয়ে তার কাছে যে তারা উৎসর্গ করে, তাকে যে পূজে, আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য কোনো বিধিবিধান দেননি, এটার কোনো দলিল তিনি নাজিল করেননি, এটার কোনো দলিল নেই, প্রমাণ নেই। তিনি কোথাও বলেননি যে আমার এই সৃষ্টি জগতের মধ্যে, আমার সৃষ্টির সঙ্গে অন্য কারো শরীক আছে। আল্লাহ যিনি একমাত্র উপাস্য, তিনি কমজোর না, তার কোনো কাউরে শক্তির সাহায্য নেওয়ার প্রয়োজন পড়ে না, তিনি শুধু বলেন হো আর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত পরাক্রমশালী, এত বড় তিনি রাজা মহারাজা, এত বড় তিনি শক্তির আধার, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী এবং জমিন তিনি সৃষ্টি করেছেন, কারো এতে কোনো তিনি সাহায্য নেননি, কাউরে সাহায্য নেননি। এবার যদি কেউ এটা মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একাই এই কাজটি করতে পারেননি, অন্য কেউ তার সমর্থন করেছে, তো এটাই হলো অংশীদার, এটাই হলো শিরকিয়া কথা, এটাই হলো অংশীদারিতা সাব্যস্ত করার কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমার এই মালিকানায়, আমার এই সৃষ্টি জগতের সৃষ্টির মধ্যে আমি যে স্রষ্টা, এই সৃষ্টি করার কাজে কোনো রকম আর আমার ব্যতি রেখে অন্য কারো কোনো রকম কোনো হিস্সা নেই, কোনো অংশীদারিত্ব নেই। একের বেশি যদি মাহবুদ হতো, প্রভু হতো, শক্তির আধার কেউ থাকতো, তাহলে এই পৃথিবীও টিকে থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত, ধ্বংসে পরিণত হয়ে যেত। যেমন করে আজ পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, যে দেশ সুপার পাওয়ার, যে দেশে শক্তি আছে, একে অপরকে কেউ পাত্তা দিতে চায় না, একে অপরের সঙ্গে সব সময়ের জন্য লড়াই, ঝামেলা, ঝগড়া লেগেই থাকে। এই যে গোটা পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল, এত বড় একটি রাজত্ব, এই রাজত্বে যদি একের বেশি যদি মাহবুদ থাকতো, তাহলে একদিন না একদিন নিশ্চয়ই ঝগড়া লেগে যেত, ফাসাদ লেগে যেত। আর মাহবুদে যদি ঝগড়া লেগে যায়, তাদের ঝগড়ার কারণে আকাশ পাতাল ভারী হয়ে যেত, ধ্বংস স্তূপে পরিণত হয়ে যেত। হাজার হাজার বছর ধরে এই পৃথিবী, আকাশ, চন্দ্র একই রকম চলছে, একই গতিতে চলছে,
এটা প্রমাণ দিচ্ছে যে যিনি চালাচ্ছেন তিনি একাই একজন চালাচ্ছেন, যার জন্য কোনো রকম কোনো খুঁত পাওয়া যায় না, কোনো রকম কোনো অশান্তি বিশৃঙ্খলা এখানে নেই। আমার বন্ধুগণ, শিরক, আল্লাহর সঙ্গে শিরক করা, অংশীদার সাব্যস্ত করা পৃথিবীর মধ্যে সব থেকে বড় জঘন্যতম অপরাধ, জঘন্যতম পাপ, জঘন্যতম অন্যায়, জঘন্যতম অত্যাচার। মানুষ যত কিছু অত্যাচার করে তার মধ্যে সব থেকে বড় অত্যাচার হলো কি করা? শিরক করা। শিরক করা, এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, অংশীদারি সাব্যস্ত করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। শিরকের মূলত অনেক ভাগ রয়েছে, তার মধ্যে মেন দুইটো ভাগ, একটা হলো শিরকে আকবার আর একটা হলো শিরকে আসগার। এই শিরকে আকবারও আবার কয়েকটি ভাগ রয়েছে, যেমন কথার মধ্যে শিরক হতে পারে, কাজের মধ্যে শিরক হতে পারে, তারপরে কর্মের মধ্যে শিরক হতে পারে, বিশ্বাসে শিরক হতে পারে। এইরকম করে শিরকের ভাগ রয়েছে। আমার বন্ধুগণ, এই সব শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে, এই শিরক থেকে বাঁচতে হবে। শিরক থেকে না বাঁচতে পারলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আমাদেরকে ক্ষমা করবেন না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একজন খুব জ্ঞানী ব্যক্তি, লোকমানে হাকিম যাকে বলা হয়, এবং এই সূরা লোকমান নামে একটি কোরআনে একটি সূরা রয়েছে। তার সূক্ষ্ম জ্ঞান এবং বুদ্ধিমত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুকরকারী বান্দা হিসাবে উল্লেখ করেছেন আর বলেছেন তিনি খুব সূক্ষ্ম জ্ঞানীর অধিকারী ছিলেন। সেই লোকমান হাকিম তিনি তার ছেলেকে 9টি নসিহত করেছেন কোরআন মাজিদে, সেই সূরা লোকমানে। তার মধ্যে একটা যে সবথেকে একটা বড় গুরুত্বপূর্ণ যে উপদেশ, সেটা হলো কি, এই শিরকের ব্যাপারে, শিরকের ভয়াবহতা ব্যাপারে নিজের সন্তানকে তিনি কি করেছেন? নসিহত করেছেন যে, হ্যাঁ আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না। কোরআনে কথাটা এইভাবে এসেছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আর যখন লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়ে বললেন, হে আমার আদরের সন্তান, হে আমার নয়নের পুতলা, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না, শরীক করো না, অংশীদার সাব্যস্ত করো না। নিশ্চয় শিরক, অংশীদার সাব্যস্ত করা সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। এই যে দুর্গাপুজো, এই দুর্গাপুজোতে আমরা মুসলমানেরা তো দুর্গাকে পুজো করতে যাব না, কিন্তু তারপরও আমরা অনেক বড় ধরনের পাপ করে ফেলি, অনেক বড় আমাদের গুনাহ হয়ে থাকে। এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কেউ যদি কোনো দোকানে, বাজারে, মলে বা কোনো রকমভাবে দুর্গাপুজোকে কেন্দ্র করে যদি সাবসিডি দেয়, কম দামে যদি কোনো বেচে, কাপড় হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, ছাড় দেয়, এই ছাড় দেওয়া বিষয় বস্তুটিকে যদি সেটা কোনো উৎসব, হিন্দু কোনো ধর্মীয় যদি উৎসবকে কেন্দ্র করে হয়, সেটা দুর্গাপুজো হোক, কালী পুজো হোক, বা ইহুদিদের কোনো অনুষ্ঠান হোক, খ্রিস্টানদের কোনো অনুষ্ঠান হোক, বা যে কোনো জৈনদের হোক, আর যাদেরই হোক না কেন, যদি কোনো এইরকম ধর্মীয় তেওহারকে কেন্দ্র করে যদি কোনো সাবসিডি দেয়, অফার দেয়, তাহলে মুসলমানদের জন্য সেই দেবীর নামে, বেদির নামে, সেই মূর্তির নামে সাবসিডি দেওয়া বস্তুকে ক্রয় করা যাবে না। এটা হারাম, হারাম, শিরক হয়ে যাবে। আজকাল মুসলমানেরা তো তারা অশিক্ষিত হয়ে গেছে, মূর্খ হয়ে গেছে, আল্লাহ থেকে অসচেতন হয়ে গেছে, শরীয়ত থেকে অসচেতন, গাফেল। আমরা দেখতে পাচ্ছি যে মূর্তি পুজোর সঙ্গে ব্যানার লাগিয়ে মূর্তি পুজোর ছবি, দুর্গা পুজোর ছবি, আর তাদের সেই ব্যানারে তার ছবি আর হাত জোড়ে সে আছে, আর ওখানে বিভিন্ন রকমের দলের সঙ্গে সে সংযুক্ত, মানে ভোট নেওয়ার জন্য, ভোটের ব্যাপারে সেখানে আবেদন করছে।
এটাও মারাত্মক ধরনের এটা বড় গুনাহ। যে বা যারা এটা করে অবিলম্বে তাদেরকে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। যদি জানা না থাকে তাহলে তওবা ইস্তেগফার করে চিরদিনের জন্য এগুলো বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে। এভাবে করে কোনো রকমভাবে এভাবে সাহায্য সহযোগিতা নেওয়া যাবে না, কোনো রকমভাবে এরকম কাজ করা যাবে না। শিরক এটা করা যাবে না। প্রসাদ যেটা বেদির নামে মূর্তির নামে যে প্রসাদ চড়ানো হয় সেই প্রসাদ খাওয়া যাবে না। নওজোয়ানরা, যুবকেরা বা কলেজে, স্কুলে, ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে বা কোথাও কাজ করে হিন্দুদের সঙ্গে, তাদের সঙ্গে ওঠা বসা বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে গিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছে। আজ আপনি এটা বিসমিল্লাহ বলে খেয়ে নিলেন, কাল আপনি বিসমিল্লাহ বলে নেশা খেয়ে নিবেন, জিনা করবেন, মানুষ হত্যা করবেন, সেটাও কি আপনার জন্য জায়েজ হবে? না। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। হারাম করে দেওয়া হয়েছে মুর্দাকে, তারপরে শূকরের মাংসকে, তারপরে আল্লাহর নাম বাদ দিয়ে গায়রুল্লাহর নামে যেসব বস্তু উৎসর্গিত করা হয় সেসব বস্তুকে আমাদের জন্য হারাম করা হয়েছে। আমার বন্ধুগণ, হারাম শুধু নয়, শিরক হয়ে যাবে এটা। এমনকি দুর্গা পুজোর নাম করে যদি কেউ মিষ্টি তৈরি করে কোনো দোকানে, কোনো হিন্দু ভাই, সেই মিষ্টিকেও ক্রয় করা যাবে না, সেই দোকানেও ক্রয় করা যাবে না। মূর্তি পুজোকে কেন্দ্র করে যদি সে ব্যবসা বাণিজ্য করে সেই দোকান থেকে কোনো ক্রয় করা যাবে না। এটা সব কিছু হারাম, শিরকের মধ্যে শামিল। মানুষেরা বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো সেকুলারিজম একটি কথা। এটা যারা সেকুলার কোনো ধর্মকে মানে না তাদের কথা, নাস্তিকদের কথা এটা। ধর্ম যাদের তাদের উৎসব তাদের ধর্ম যার যার, উৎসব সবার নয়। আপনার ধর্ম আপনার উৎসব পালন করুন। হ্যাঁ, যদি বাজারে সাধারণ ছাড় দেওয়া হয়, যে সাধারণ ছাড়, কোনো মূর্তি পূজার নামে ছাড় নয়, সাধারণ ছাড়, তাহলে সেখান থেকে নেওয়া যাবে কোনো বস্তু। সাধারণভাবে আগে থেকে তিনি দোকান চালান, সাধারণভাবে তিনি চালাচ্ছেন, তাহলে সেই দোকান থেকে ক্রয় করা যাবে। কিন্তু কোনো উৎসবকে, কোনো পুজোর কোনো উৎসবকে, কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যদি সে কি করে ব্যবসা বাণিজ্য করে, সেখান থেকে কোনো বস্তু নেওয়া যাবে না। আমাকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকাটাই ভালো। ইমানের হেফাজত করা এটা প্রত্যেকটি মানুষের নিজ নিজ দায়িত্ব। যদিও বা মূর্তি পূজা মানব জাতির ইতিহাসে প্রাচীনতম ভ্রান্ত পথ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, কিন্তু শয়তান মানুষকে মূর্তির সামনে মাথা নত করিয়েছে। ইসলামে মূর্তি পূজা মানেই হলো শিরক, অংশীদার করা। আর অংশীদার করলে কি হবে? সব থেকে বড় পাপ হবে, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন। ইসলাম হলো একমাত্র তাওহীদ ভিত্তিক ধর্ম। এর মূল আকীদা হলো আল্লাহ এক, তার কোনো শরীক নেই, অংশীদার নেই। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা বা তার সঙ্গে শরীক করা, কাউকে শরীক করা বা তার ইবাদতে অন্য কাউকে অংশীদার বানানোকে বলা হয় শিরক। আরবি শব্দ শিরক হলো এমন এক গুনাহ যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না, যদিও তওবা ছাড়া মৃত্যু হয়। তাহলে শিরক কেমন ধরনের অপরাধ? যে এমন ধরনের অপরাধ যেটাকে আল্লাহ ক্ষমা করবেন না। শিরক করলে সমস্ত আমল নষ্ট করে দেওয়া হয়, যা মানুষকে স্থায়ীভাবে জাহান্নামে নিক্ষেপ করে। একজন মুসলমান যদি মূর্তি পূজা করে বা শিরকের কাজে জড়ায়, তার ঈমান ধ্বংস হয়ে যায়। তাহলে মুসলমানের ঈমানের ক্ষতি হয়। প্রথম কি ক্ষতি? এক, তাওহীদের ভিত্তি ভেঙে যায়। 2, আল্লাহর একত্ব অস্বীকার হয়। 3, সব নেক আমল বাতিল হয়ে যায়। 4, জাহান্নাম চিরস্থায়ী গন্তব্য হয়ে যায়। 5, আল্লাহর রহমত ও বরকত থেকে বঞ্চিত হয়।
এই জন্য শিরক ইসলামের দৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ আযাব, ভয়াবহ অপরাধ। মুসলমান যদি দুর্গা পূজা বা অন্য কোনো অমুসলিমের ধর্মীয় পূজা পার্বণে অংশগ্রহণ করে, তবে সরাসরি বা পরোক্ষভাবে শিরকের প্রতি সমর্থন প্রদর্শন করে, যা ঈমান ধ্বংস করে দিতে পারে। তাহলে শিরকের ক্ষতি কি? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, ক্ষমাহীন অপরাধ, তওবা ব্যতীত সকল আমল নষ্ট হয়ে যায়, চিরকাল জাহান্নামে থাকা, দুনিয়াতে হীনতা ও অপমান ভোগ করা, এসব হলো শিরকের ক্ষতিগ্রস্ততা। আর দুর্গা পুজোয় মুসলমানদের যাওয়ার ক্ষতি। দুর্গা পূজা হিন্দু ধর্মের একটি পূজা, যেখানে প্রতিমা পূজা হয় এবং বহু প্রকার রীতিনীতি পালিত হয়। ওগুলোর সরাসরি শিরক, এগুলো সরাসরি শিরক। মুসলমান যদি সেখানে অংশ নেয়, তবে এর ক্ষতি হলো এক, ঈমানের ক্ষতি। শিরকের সমর্থন করা ঈমানকে দুর্বল করে বা নষ্ট করে দেয়। দুই, আল্লাহর গজব। শিরক এমন একটি অপরাধ যা আল্লাহ কখনো ক্ষমা করবেন না যদি তওবা না করা হয়। তিন, আমল নষ্ট হয়ে যায়। শিরক অবস্থায় মৃত্যুবরণ করলে সব আমল বাতিল হয়ে যাবে। চার, জাহান্নামের হকদার হবে, শিরককারী চিরকাল জাহান্নামে থাকবে। পাঁচ, দুনিয়া অপমান হবে সে, শিরককারী দুনিয়াতেও শাস্তি, সম্মান ও বরকত থেকে বঞ্চিত হয়। শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাজিদের মধ্যে কি বলেছেন? সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার এই গুনাহকে, অপরাধকে তিনি ক্ষমা করবেন না। এর ব্যতি রেখে যদি অন্য কোনো গুনাহ করে থাকে, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। আর যে আল্লাহর সঙ্গে শরীক করে, সে বড় অপরাধ করে, বড় গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে নাসারারা বলে যে ঈসা ইবনে মারইয়াম তিনি হলেন আল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, তারা বলে আল্লাহ তিনি হলেন মাসীহ ইবনে মারইয়াম, নাউযুবিল্লাহ। وقال المسيح يا بني إسرائيل। আর মাসীহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, হে বানি ইসরাইল, হে বানি ইসরাইলের সন্তানেরা, উ'বুদুল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমার প্রভু এবং তোমাদের প্রভু। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে তিনি হারাম করে দিবেন, হারাম করে দিয়েছেন। আর তাদের ঠিকানা হবে জাহান্নাম। وما للظالمين من أنصار। আর জাহান্নামে যে চলে যাবে, সেই জালিমদের জন্য, সেই জালিমের জন্য কোনো সাহায্যকারী নেই, কেউ তাকে সাহায্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে বলেছেন যে ঈমানদার তো তারাই, তৌহিদবাদী হলো তারাই, আল্লাহ বিশ্বাসী হলো তারাই, যারা ঈমান আনার পর তাদের ঈমানকে জুলমের সঙ্গে সংমিশ্রিত করে না, শরীক করে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করে না। তারাই শান্তির উপর রয়েছে, শান্তির উপর প্রতিষ্ঠিত রয়েছে, এবং তারাই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাহলে
তৌহিদবাদী যারা, তারা কখনোই তাদের ঈমানকে, তাহলে তৌহিদকে শিরিক দিয়ে তাগুতের সঙ্গে তারা কোনোদিন আপোষ করে না। কোনো আপোষ নেই তাওহীদের শিরিক, তাওহীদবাদীদের শিরকের সঙ্গে কোনো রকম কোনো আপোষ নেই। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত পেলেন, নবী হয়ে গেলেন, আর মক্কার মধ্যে যখন তিনি আল্লাহর একত্ববাদের যখন দাওয়াত দিতে লাগলেন, তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, দিন দিন যখন লোকেরা তাওহীদকে বুঝলো, তাওহীদের ছায়া তলে আশ্রয় নিতে লাগলো, মক্কার কাফিরেরা, মুশরিকরা তারা খুব চিন্তিত হলো যে এইভাবে করে যদি সব লোকগুলো যদি তাওহীদবাদী হয়ে যায়, তাহলে আমাদের যে বড় বড় মূর্তি, যে মাবুদগুলো লাত, উজ্জা, মানাত, এগুলোর পুজো কে করবে? আমাদের তো কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের যে শোষণমূলক ব্যবস্থা, এর মূলোৎপাটন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ হয়ে যাবে। যখন তারা অনেক রকম কৌশল তারা করলো, সাহাবীদের উপর নির্যাতন শুরু করল। হযরতে বিলালকে উত্তপ্ত বালুতে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিত, আর বেলালের মুখ থেকে একটাই কথা বের হতো, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ এক আল্লাহ। এইভাবে করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ঈমান আনার কারণে, তাওহীদ একত্ববাদের স্বীকৃতি দেওয়ার কারণে আবু জেহেল, মূর্খের বাপ, তাকে নির্মমভাবে হত্যা করে দিল, দুনিয়া থেকে বিদায় করে দিল। এইরকমভাবে অসংখ্য সাহাবীদের উপর তাওহীদকে স্বীকৃতি দেওয়ার কারণে, এক আল্লাহকে উপাস্য বলে মানার কারণে অসংখ্য সাহাবী নির্যাতন হলেন। এমনকি তাদেরকে মক্কা ছেড়ে হিজরত করতে বাধ্য করে দিলেন। তবু ইসলামকে ঠেকাতে যখন পারল না, ইসলামে দীক্ষিত হওয়ার এই যে মহাপ্লাবন, এই প্লাবনকে যখন তারা থামাতে পারল না, তখন তারা কিছু প্রস্তাব নিয়ে হাজির হলেন রাসূলের কাছে। কোনো মতো ভাবে রাসূলকে এই দ্বীনের দাওয়াত থেকে বিরত রাখার জন্য তারা কৌশল করতে লাগলো, আর কিছু প্রস্তাব তারা রাসূলের কাছে নিয়ে আসলেন। তারা বলল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুরাইশ নেতৃবৃন্দ আল্লাহর রাসূলের কাছে এভাবে আপোষ মর্মা নিয়ে এলো যে আমরা আপনাকে প্রচুর অর্থ সম্পদ দান করব, যেন আপনি সব থেকে ধনী হয়ে যান, সম্পদশীল হয়ে যান। আপনি যে মেয়েকে বিয়ে করতে চান, আমরা তার সাথেই আপনাকে বিয়ে দেব। আমরা আপনাকে আমাদের নেতা নির্বাচন করে আপনার আনুগত্য করব। তবে একটি শর্ত হলো, আপনি আমাদের উপাস্য মাবুদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমাদের এই প্রস্তাব আপনি মেনে নিতে অপারগ হলে বিকল্প প্রস্তাবও রয়েছে, যা আপনি গ্রহণ করলে আপনার জন্য উত্তম হবে এবং আমাদের জন্য খুব ভালো হবে, উত্তম হবে। আল্লাহর রাসূল তাদের বিকল্প প্রস্তাব সম্পর্কে জানতে চাইলেন। তারা প্রস্তাব দিল, আপনি পূর্ণ 1 বছর আমাদের মাবুদ লাত ও উজ্জার পূজা উপাসনা করবেন এবং 1 বছর আমরাও আপনার মাবুদের উপাসনা করব। আল্লাহর রাসূল তাদেরকে জানিয়ে দিলেন, তোমরা অপেক্ষা করতে থাকো, তোমাদের প্রস্তাবের ব্যাপারে মহান আল্লাহর পক্ষ থেকে কি সিদ্ধান্ত জানানো হয় তা জানা প্রয়োজন। রাসূলের পক্ষ থেকে প্রতিপক্ষের প্রস্তাব শুনতে চাওয়া এবং এ ব্যাপারে আল্লাহ কি সিদ্ধান্ত জানান সে ব্যাপারে তাদেরকে অপেক্ষা করতে বলার অর্থ এটা নয় যে তাওহীদের সাথে বোধহয় শিরকের সামান্যতম সহ অবস্থানের কোনো সুযোগ রয়েছে। প্রতিপক্ষ যে প্রস্তাব দিয়েছে ইসলামের সাথে তার দূরতম সম্পর্ক নেই এবং তাদের প্রস্তাব নিয়ে কোনো ধরনের আলোচনার প্রশ্নই ওঠে না। একথা আল্লাহর রাসূলের ভালোভাবেই জানা ছিল। তিনি যদি
সরাসরি তিনি যদি সরাসরি না করে দিতেন তাহলে প্রতিপক্ষ একের পর এক নানা ধরনের উদ্ভট প্রস্তাব দিয়ে যেত এবং তাদের প্রস্তাবের ব্যাপারে আল্লাহ কি বলছেন তা তারা বারবার জানতে চাইতেন। এ কারণে আল্লাহর রাসূল প্রথম সুযোগেই বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিয়ে ইসলাম বিরোধীদের মুখ বন্ধ করে দিলেন। প্রতিপক্ষের এ ধরনের নানা প্রস্তাবের জবাব হিসাবে মহান আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করে দিলেন। সূরা কাফিরুন নাজিল করলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী তুমি বলে দাও, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তাদের ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, না তোমরা তার ইবাদত করো যার ইবাদত আমি করি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি তাদের ইবাদত করব না যাদের তোমরা ইবাদত করো, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, না তোমরা কখনো তার ইবাদত করবে যার ইবাদত আমি করি। অতএব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অতএব তোমাদের পথ তোমাদের জন্য আর আমার পথ আমার জন্য। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে তাদেরকে জানিয়ে দিলেন যে তাওহীদের সঙ্গে শিরকের কোনো রকমের কোনো আপোষ নেই। ক্রমেই তাওহীদের সঙ্গে অংশীদারিত্বকে, শিরককে কোনো ক্রমেই গ্রহণযোগ্য করা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, যদি কেউ শিরক করা অবস্থায় মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাতের নাজ ও নিয়ামত তার জন্য হারাম। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছেন। শিরক করার কারণে জান্নাত হারাম হয়ে যাবে, এই আয়াত থেকে এটাই বোঝা গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব এবং সমস্ত নবীদেরকেও সম্বোধন করে বলেছেন, এবং নবীকে বিশেষ করে শেষ নবীকে সম্বোধন করে বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার প্রতি এবং আপনার পূর্বে ওহী নাজিল করা হয়েছিল যে যদি তোমরা আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো, যদি তুমি আমার সঙ্গে শরীক স্থাপন করো, তাহলে তোমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করত তবে তাদের সব আমল নষ্ট হয়ে যেত। নবীদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি নবীরাও শিরক করত তাহলে তাদের আমল নষ্ট হয়ে যেত, যা কিছু তারা করেছে সৎ আমল সব বরবাদ হয়ে যেত। আমার বন্ধুগণ, নবীরা কোনোদিন আল্লাহর সঙ্গে শরীক করতে পারে না, তবু আল্লাহ রাব্বুল আলামিন এটা তিনি একটা সচেতনমূলক একটা কথা বলে দিলেন মানুষদেরকে হুঁশিয়ার করার জন্য, যে তোমরা নবীরা যদি আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে তাহলে তাদের সমস্ত আমলগুলোই নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমুন, তার কোনো শরীক নেই আর আমাকে এভাবেই আদেশ করা হয়েছে, আর আমি প্রথম আত্মসমর্পণকারী। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছু শরীক করো না।
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতাকউদা মাদমুমান মাখযুলা। আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য গ্রহণ করো না, নতুবা তুমি নিন্দিত ও পরিত্যক্ত হবে। বিশ্ব নবীকে সম্বোধন করে বলছেন আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করো না, বা আল্লাহকে বাদ দিয়ে উপাস্য গ্রহণ করো না, নতুবা তুমি নিন্দিত ও পরিত্যক্ত হবে। মানে নবী থেকে তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে, কত বড় কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। তারা যখন নৌকায় ওঠে, সমুদ্রে যখন জাহাজে চলে, নৌকায় যখন চলে, যখন সমুদ্রে তুফান আসে, মৃত্যুর যখন ভয় হয়, তখন খালিস অন্তরে তারা একমাত্র আমাকে ডাকে, আল্লাহকে ডাকে। তাদের জবানে শুধু আমার কথা উচ্চারিত হয়। যখন আমি তাদের তাওহীদের স্বীকৃতি দেওয়ার কারণে যখন আমি তাদেরকে সমুদ্র থেকে বাঁচিয়ে নেই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি খুশকিতে তাদেরকে নিয়ে আসি, যখন তাদের কিনারায় করে দিই, বাঁচিয়ে যখন দেই, সঙ্গে সঙ্গে তারা আমার সঙ্গে শরীক স্থাপন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অকৃতজ্ঞ বলেছেন, অকৃতজ্ঞ বলা হয়েছে মানুষদেরকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে শিরকের মতো গুনাহ থেকে, শিরক থেকে বাঁচার জন্য বলেছেন, ওয়ালা তুশরিক বি শাইআ, আমার সঙ্গে, আমার সাথে কিছু শরীক করো না। আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের, ইহুদি নাসরাদের আলেমদের কথা বলেছেন, বা তাদের কথা বলেছেন যে তারা কি করেছিল। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ। ইহুদি এবং নাসারারা তারা তাদের আলেম ও পাদ্রীদের আল্লাহ ছাড়া প্রভু বানিয়ে নিয়েছিল, তাদের আলেমদেরকে তারা প্রভু বানিয়ে নিয়েছিল। তারা কত বড় অপরাধ করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আপনি আমার সঙ্গে শরীক করেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি যদি শিরক করেন, তবে আপনার আমল নিশ্চয়ই নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, কথা বলতে পারে না, খেতে পারে না, চলতে পারে না, যাদের বিন্দুমাত্র কোনো শক্তি নেই, তারা আমার সৃষ্টি, তারা কোনো সৃষ্টি করে না, তারা নিজেরাই সৃষ্টি, তারা কি করে তোমাদের মাবুদ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইউখলাকুন, তারা কি তাদের সাথে শিরক করে যারা কিছুই সৃষ্টি করে না, বরং নিজেরাই সৃষ্টি, নিজেরাই যারা সৃষ্টি, তারা কিভাবে মাবুদ হতে পারে, কিভাবে তারা শক্তিশালী হতে পারে? নিজেরাই সৃষ্টি, তারা সৃষ্টি কোনোদিন স্রষ্টার জায়গায় হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নিজেরাই সৃষ্টি, তারা তোমাদের কোনো ভালো এবং মন্দ করার কোনো ক্ষমতা তারা রাখে না। ভালো এবং মন্দ করার একমাত্র যিনি মালিক, তিনি হলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকেই তোমরা ডাকো, তার ইবাদতই তোমরা করো। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুক, আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকো না যে তোমাকে উপকার বা ক্ষতি করতে পারে না, যে উপকার বা ক্ষতি করতে পারে না। এইরকম নিঃস্ব মাবুদকে, আল্লাহকে, এরকম নিঃস্ব মাবুদকে তোমরা ডাকো না আল্লাহকে বাদ দিয়ে, যিনি পরম শক্তিশালী, যিনি পরম ক্ষমতাবান, প্রজ্ঞাময়, যিনি এই আকাশ এবং জমিনের সৃষ্টিকারী, এবং আসমান এবং জমিনের এত দুভয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টিকর্তা, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, নবমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র, সূর্য, সব কিছুর স্রষ্টা যিনি আল্লাহ, তিনি হলেন একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য। তিনি ব্যতি রেখে সমস্ত মাবুদ হলো বাতিল মাবুদ, মিথ্যা মাবুদ। তাদের তোমরা কি করো না? ইবাদত করো না, তাদেরকে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা ডাকো না। তারা এত নিঃস্ব,
এতই তারা নিঃস্ব, এতই তারা কমজোর যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমরা যাদের ডাকো তারা খেজুরের বিচির আবরণটুকুও তারা সৃষ্টি করতে পারবে না, বা খেজুরের বিচির আবরণটুকু যে আছে, খোসার উপরে যে একটা, বিচির উপরে যে একটা আবরণ থাকে সাদা, সেই আবরণটুকুরও তারা মালিক নয়। এইরকম কমজোর খোদা, এইরকম কমজোর মাহবুদের উপাসনা তোমরা করো না, যিনি নবমণ্ডল এবং ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছেন, সব কিছু যিনি দেখছেন, করছেন, প্রতিপালন করছেন, এই রকম মাহবুদকেই তোমরা ডাকো, তারই তোমরা ইবাদত করো। সেই মাহবুদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি জন্ম দেননি, জন্মগ্রহণও করেননি, এবং তার সমকক্ষ কেউ নেই। শিরক পরিহার করে খাঁটি তাওহীদে বিশ্বাস করো, এটা হলো আল্লাহর পরিচয়। তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয়, তার এই মালিকানায় কারো বিন্দুমাত্র কোনো শরিক নেই, অংশীদারিত্ব নেই। এইরকম মাবুদকে, এইরকম উপাস্যকে তোমরা প্রভু হিসাবে মেনে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر। রাসূল সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি সব থেকে বড় গুনাহ সম্পর্কে অবগত করব না? তিনি এই কথাটি তিনবার বললেন। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, জি ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদেরকে সতর্ক করবেন না, আপনি সতর্ক করুন। ক্বালা, তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা হলো সবথেকে বড় অপরাধ, বড় গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর মাতা পিতার নাফরমানি করা, মাতা পিতার সঙ্গে খারাপ ব্যবহার করা, খারাপ আচরণ করা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান লাকিয়াল্লাহু লা ইশরিকু বিহি শাইআ, যে এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে আল্লাহর সঙ্গে কাউকে বিন্দু মাত্র শরীক স্থাপন করেনি, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান লাকিয়াহু ইশরিক বিহি শাইআন দাখালান নার, আর যেমন এই অবস্থায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে যে আল্লাহর সঙ্গে সে অন্য কাউকে শরীক স্থাপন করেছে, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম, ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আমার বন্ধুগণ, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। শিরকের কালিমা শিরকের মতো কালিমা থেকে আমাদেরকে বাঁচতে হবে, শিরকের মতো অন্ধকার থেকে বাঁচতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বর আলাইহিস সালামকে এই আদেশ দিয়েই প্রেরিত করেছিলেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতিতে আমি যখন এই রাসূল প্রেরণ করেছি, তারা এই দাওয়াত নিয়েই তার কওমের কাছে গিয়েছে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে তোমরা বিন্দুমাত্র কাউকে অংশীদার করো না, এবং তাগুত থেকে তোমরা বেঁচে থাকো, শয়তানের সমস্ত রকমের পথ থেকে বেঁচে থাকো। মূর্তি পূজা করা শয়তানের পথ, শয়তানের চক্রান্ত। শয়তান মূর্তি পূজা করিয়ে মানুষের ঈমান ধ্বংস করে নিজের সঙ্গে সে জাহান্নামের সঙ্গী বানাতে চায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ দাখালান নার, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে আল্লাহর সঙ্গে সে কাউকে শরীক স্থাপন করলো, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যে এমন অবস্থায় মৃত্যুবরণ করলো আল্লাহর সঙ্গে কাউকে সে শরীক করেনি, তাহলে তার ঠিকানা হবে জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শিরক থেকে মুক্ত, যে আমলে আমার সাথে অন্য কাউকে শরীক করা হয় আমি সেই আমল ও ব্যক্তিকে ছেড়ে দেই। তাহলে যেই আমলের মধ্যে শিরক আছে, যেই
মানুষের মধ্যে শিরক আছে, সেই আমল এবং সেই ব্যক্তিকে আপনাকে ছেড়ে দিতে হবে। আপনার যদি কোনো বেধর্মী যদি কোনো বন্ধু থাকে, সে যদি আপনাকে শিরক করার প্রতি উদ্বুদ্ধ করে, তার পুজোতে, তার অনুষ্ঠানে, তার তেওহারে যদি আপনাকে দাওয়াত দেয়, তাহলে আপনি সেই দাওয়াত থেকে আপনি দূরে সরে থাকবেন। সেই বন্ধু থেকে আপনি দূরত্ব রাখবেন। কিন্তু কাউকে ঘৃণার কথা বলা হয়নি, আপনি তার সঙ্গে সম্পর্ক রাখুন, কিন্তু বলবেন যে আপনার ধর্ম আপনার জন্য, আমার ধর্ম আমার জন্য, কোনোভাবে আপনার ধর্মীয় অনুষ্ঠানে আমি শামিল হতে পারি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাকে আদেশ দেওয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। যিনি রহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, মানবতার মুক্তি সনদ নিয়ে এসেছেন, যিনি মানবতার জন্য ভালোবাসা নিয়ে এসেছেন, যিনি যুদ্ধ বিগ্রহকে সবসময় ঘৃণা করেছেন, যিনি মানুষদেরকে শুধু স্নেহ দিয়ে গেছেন, সাহায্য করে গেছেন, এই রকম রহমতের নবী তিনি বলছেন, মানুষ যদি এই সাক্ষ্য না দেয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রসুল, এরা যদি তারা সাক্ষ্য যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যুদ্ধ করা, জিহাদ করা আমাকে এটার আদেশ দেওয়া হয়েছে, আমি করব, ততক্ষণ পর্যন্ত আমি জিহাদ করে যাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শিরক না করে তো আল্লাহর উপরে আল্লাহর বান্দাদের উপরে হক হলো আল্লাহর, তার হক হলো যে তার ইবাদত করবে বান্দা, আর যে বান্দা তার ইবাদত করবে আল্লাহর উপর হক হলো যে সেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন না, শাস্তি দিবেন না। হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর বান্দাদের উপর তার হক হলো তার ইবাদত করা এবং তার সাথে কোনো শিরক না করা, অংশীদার না করা। এরা যদি বান্দারা করে তো আল্লাহর উপর বান্দাদের হক হলো আল্লাহ বান্দাদেরকেও জান্নাতে প্রবেশ করাবেন, তার গুনাহ খাতা মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ ব্যতি রেখে অন্যের নামে জবাহ করা, মানত করা, এ সমস্ত কিছু শিরকের অন্তর্ভুক্ত। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানি করে আল্লাহ তার উপর লানত করেছেন। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করে, হতে পারে সেটা মাজার, হতে পারে কোনো পীর, হতে পারে কোনো মানুষ, হতে পারে কোনো গাছ, হতে পারে কোনো মূর্তি, যে কোনো বস্তু হতে পারে, আল্লাহকে বাদ দিয়ে কারো জন্য যদি উৎসর্গিত করা হয়, জবাহ করা হয় পশু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর লানত করেছেন, অভিশাপ করেছেন। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি ডাকে আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, সেই ব্যক্তিরও ঠিকানা হবে জাহান্নাম। মাম্মা তায়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার। যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকে মারা যাবে, সে জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি শাইআ। শিরক এত বড় একটি অপরাধ যে আল্লাহ শিরক ব্যতি রেখে সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন চাইলে, কিন্তু শিরকের গুনাহ তিনি মাফ করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহি। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। কারণ আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে কি করা? শরীক স্থাপন করা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যখন তিনি আমাদের স্রষ্টা, তো একমাত্র তিনি উপাসনা পাবার যোগ্য, একমাত্র তিনি উপাসনা আরাধনা পাবার একমাত্র যোগ্য তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিরককে সব থেকে বড় অপরাধ বলে তিনি ঘোষণা করেছেন। এমনকি মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে কসম খায়, সে শিরক করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় বড় শিরকও হয়ে থাকে, ছোট ছোট শিরকও হয়ে থাকে, কিন্তু আমি মরে যাওয়ার পর সব থেকে যে বিষয়টি নিয়ে আমার উম্মতের জন্য আমি ভয় করি, সেটা হলো ছোট শিরক।
আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগারু, আমি তোমাদের উপর সবচেয়ে বেশি যে জিনিসের আশঙ্কা করি তা হলো ছোট শিরক, যেমন রিয়া, মানুষ দেখানো ইবাদত করা। মানুষ দেখানো যে কোনো আমল করা, এটা হলো রিয়া, লোক দেখানো। রিয়া মানে দেখানো, লোক দেখানো, অন্যকে দেখানোর জন্য যদি কোনো আমল করি, সাদকা হতে পারে, সিয়াম হতে পারে, হজ হতে পারে, যে কোনো কাজ হতে পারে, লোক দেখানো যদি কোনো এইরকম কাজ হয়ে থাকে, রিয়া হয়ে থাকে, সেটাও শিরক। আর এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এটাকে সব থেকে বেশি ভয় করি আমার উম্মতের জন্য। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আশ-শিরকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন, সব থেকে বড় গুনাহ অপরাধ হলো আল্লাহর সঙ্গে শিরক করা আর পিতামাতার নাফরমানি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না, আর মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, আল্লাহ এটা ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ ব্যতীত রেখে অন্য কারো ইবাদত করো না, আর মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, যে মানুষদেরকে এটা ওসিয়ত করা হয়েছে যে পিতা মাতার সঙ্গে যেন তারা সৎ ব্যবহার করে, ইহসান করে। কারণ মাতা পিতা, মা দীর্ঘ 2 বছর ধরে তাকে দুধ পান করিয়েছে এবং 9 মাস 10 দিন ধরে তাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট করে। এই জন্য পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। পিতামাতা যদি শিরকের প্রতি আপনাকে আহ্বান জানায়, শিরক করতে বলে, কুফরি করতে বলে, তাহলে সততার সঙ্গে আপনি সেটাকে পরিহার করবেন। সেই কুফরি কথাকে, সেই কুফরি মতবাদকে আপনি ছেড়ে দিবেন, কিন্তু তবুও তাদের সঙ্গে আপনাকে ভালো ব্যবহার করতে বলা হয়েছে কুরআন। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একমাত্র মাবুদ, প্রভু, বললাম আমি, আমার ইবাদত করো। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া লা তুশরিকু বি শাইআ, আল্লাহ বলেন আমি আল্লাহ, আমার ছাড়া আর কোনো ইলাহ নেই, আমার ইবাদত করো, শিরক করো না। এমনকি বুখারীতে এসেছে যে ওয়ামান জাআলা নিদ্দান লিল্লাহি উযযিবা বিহি, যে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী স্থাপন করে, শরীক স্থাপন করে, তাকে সেই দ্বারা শাস্তি দেওয়া হবে, সেটাই দ্বারা তাকে শাস্তি দেওয়া হবে। আমার বন্ধুগণ, এই জন্য বুখারীতে একটা হাদিস এসেছে যে মান তাতায়্যারা আও তাকাহখানা আও সাহারা ফাকাদ আশরাকা, যে কুসংস্কার বিশ্বাস করে, জ্যোতিষীর কাছে যায় বা জাদু করে, সে শিরক করে। ধর্ম যার যার, উৎসব সবার, এটা হলো কুসংস্কারমূলক কথা। এই কথাতে, এই সেকুলার কথাতে বিশ্বাস করা যাবে না, বলাও যাবে না, শিরক হয়ে যাবে। এটা নাস্তিকদের কথা। আর কুসংস্কার বিশ্বাস করা, জ্যোতিষীর কাছে যাওয়া, ভাগ্য নির্ধারণ করার জন্য জাদু করা, এগুলো সব হলো শিরকের অন্তর্ভুক্ত। ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন, ঝাড়ফুঁক, কোরআন ব্যতীত অন্য কিছু দ্বারা ঝাড়ফুঁক করা, তাবিজ এবং ভালোবাসার জাদু, সবই শিরক। আমার বন্ধুগণ, সবই শিরক। আর কোরআন হাদিসে যে বিষয়টি নেই, সেই বিষয়টি মানা, সেটা হলো কি অগ্রহণীয় যোগ্য, সেটা বিদআত। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে আমল আমার শরীয়তের সাথে মিলবে না, তা প্রত্যাখ্যাত, বিদআত ও শিরক, আল্লাহ কবুল করবেন না। কারণ এটা ইসলামের অন্তর্ভুক্ত এসব বিষয় নয়। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, ইসলামের পথ এবং মতকে বাদ দিয়ে
অন্য কোনো পথ এবং মতকে গ্রহণ করলে কখনোই সেটা গ্রহণ করা হবে না। আর যে অন্য কোনো মত এবং পথকে গ্রহণ করবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আজকের এই বক্তৃতা থেকে, এই ওয়াজ থেকে, আজকের এই দার্স থেকে আমরা কি শিখতে পারলাম? যে যার সংক্ষেপ শিক্ষা হলো, এক, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ এবং আল্লাহ তা কখনো ক্ষমা করবেন না। দুই, তাওহীদ একত্ববাদিতা মুক্তির একমাত্র পথ। তিন, রিয়া, তাবিজ, কুসংস্কার, জাদু, অন্যের নামে কসম সবই শিরকের অন্তর্ভুক্ত। চার, জান্নাত পেতে হলে শিরক মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করতে হবে। পাঁচ, মৃত্যু যেন তাওহীদি ঈমানে হয়, এটাই মুসলিমের মূল লক্ষ্য। তাহলে সারসংক্ষেপে বলতে পারি, শিরক হলো ঈমান ধ্বংসকারী গুনাহ। কোরআন ও হাদিস শিরকের ভয়াবহতা স্পষ্টভাবে এসেছে। তাওহীদ রক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য সর্বোচ্চ দায়িত্ব। মূর্তি পূজা, কবর পূজা, তাবিজ, কুসংস্কার সব শিরক থেকে দূরে থাকতে হবে, না হলে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের উপর আমাদেরকে দৃঢ় থাকার এবং শিরক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।